মৌসুম শেষে আর্জেন্টিনার কোন কোন খেলোয়াড়েরা ক্লাব ছেড়ে দিতে পারে? 1 নম্বরে আছেন আলেহান্দ্রো গার্নাচো। ম্যানেজার রুবেন আমোরিম তাকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছে এবং গার্নাচোকে নতুন ক্লাব খুঁজে নিতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে 20 বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গারের ইউনাইটেডে 5 বছরের ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। গার্নাচো 2020 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে পুনরায় দলে নিতে আগ্রহী এবং একটি মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে খবর রয়েছে। তবে চেলসি এবং নাপোলিও তার প্রতি আগ্রহ দেখিয়েছে এবং নাপোলি আগের মতো উচ্চ বেতনের দাবির কারণে আগ্রহ হারালেও চেলসি এখনও তার প্রতি আগ্রহী। গার্নাচো জানুয়ারিতে বলেছিলেন যে তিনি ইউনাইটেডে সুখী, তবে বর্তমানে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রুবেন আমোরিমের অধীনে তার খেলার সময় কমে গেছে এবং ক্লাবের পুনর্গঠনের অংশ হিসেবে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং গার্নাচো ইউনাইটেড ছাড়ছেন এবং তার পরবর্তী গন্তব্য হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, চেলসি বা নাপোলি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং তার ভবিষ্যৎ ক্লাবের চুক্তির উপরে নির্ভর করবে। ম্যানচেস্টার ইউনাইটেডে আলেহান্দ্রো গার্নাচোর যাত্রা কেমন ছিল? আলেহান্দ্রো গার্নাচোর ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা ছিল এক উজ্জ্বল ও দ্রুত উত্থানের গল্প। নিচে তার ইউনাইটেড ক্যারিয়ারের প্রধান মাইলফলকগুলো তুলে ধরা হলো। গার্নাচো 2022 সালে 28 এপ্রিল চেলসির বিপক্ষে 1-1 গোলের ড্রর ম্যাচ দিয়ে ইউনাইটেডের মূল দলে অভিষেক করেন। তিনি মাত্র 17 বছর 9 মাস বয়সে ইউনাইটেডের হয়ে অভিষেক করেন, যা তাকে ক্লাবের ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় বানায়। 3 নভেম্বর 2022 রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে গার্নাচো তার প্রথম সিনিয়র গোল করেন। গোলটি তিনি করেছিলেন তার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে। 13 নভেম্বর 2022 ফুলহামের বিপক্ষে ইনজুরি টাইমে গোল করে ইউনাইটেডকে 2-1 গোলে জয় এনে দেন। 26 নভেম্বর 2023 এভারটনের বিপক্ষে একটি অসাধারণ বাইসাইকেল কিক গোল করেন, যা তাকে বিশ্বব্যাপী প্রশংসা এনে দেয়। 25 মে 2024 ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে একমাত্র গোল করে ইউনাইটেডকে শিরোপা জেতাতে সাহায্য করেন। গার্নাচোর বাবা একজন আর্জেন্টাইন এবং মা স্প্যানিশ হলেও তিনি জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন আর্জেন্টিনাকে। ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মানলেও সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে মানেন লিওনেল মেসিকে। গার্নাচো এখনও তরুণ, 20 বছর বয়সী এবং তার উন্নতির সুযোগ অনেক। বর্তমানে আলেহান্দ্রো গার্নাচোর ইউনাইটেডের সাথে চুক্তি আছে 2028 সাল পর্যন্ত, কিন্তু ক্লাবের আর্থিক সংকটের কারণে তিনি আগামী সিজনেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিবেন। আপনার মতে গার্নাচোর কোন ক্লাবে যাওয়া উচিত হবে?